ভিউয়ার্স, আমরা চলে আসলাম সেই বাংলাদেশের উত্তরবঙ্গের, যেখান থেকে বাংলাদেশ শুরু, পঞ্চগড়ের তেঁতুলিয়াতে। আসছিলাম কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য। সেই কাঞ্চনজঙ্ঘা দেখার পরে এই কাজী অ্যান্ড কাজী টি রিসোর্টেও চলে আসলাম। আর এখানে এই কাজী অ্যান্ড কাজী টি স্টেট যদি না দেখেন তাহলে আপনাদের অপূর্ণতা থেকে যাবে, মনে হয় আপনি অনেক কিছুই দেখেননি। এটা অনেক মনোমুগ্ধকর। আপনারা এখানে বাসেও আসতে পারেন, কিন্তু আমরা এসেছি ট্রেনে করে। আমি এবং রাতুল একসাথে চলে আসি সেই পঞ্চগড়ে। বরাবরের মতোই রাতুল আমার সাথে ছিল। সেই পঞ্চগড়ের তেঁতুলিয়াতে এসে এই টি রিসোর্ট সম্পর্কে আপনাদের অনেক কিছু জানাবো। চলেন ঘুরে আসি। ভিউয়ার্স, আমরা চলে আসলাম সেই তেঁতুলিয়ার কাজী অ্যান্ড কাজী টি রিসোর্টে। এই রিসোর্টে না আসলে আপনাদের এই তেঁতুলিয়া আসাটা অসম্পূর্ণ থেকে যাবে। এটা অ্যাকচুয়ালি অনেক মনোমুগ্ধকর একটি জায়গা, যা না ঢুকলে আপনি বুঝতে পারবেন না। এখানে প্রচুর দর্শনার্থী আছে ঢোকার জন্য, কিন্তু ঢুকতে পারতেছে না। এখানে সবাই পিকনিক স্পটে আসছে, পিকনিক থেকে, কেউ স্কুল থেকে, কেউ কলেজ থেকে, কেউ কোম্পানি থেকে, সবাই পারমিশন নিয়ে আসছে। যাই হোক, পারমিশন ছাড়াও অনেক সময় ঢোকা যায় অনেক কৌশলে, যেটা আমাকে অনেক কৌশলে ঢুকতে হলো। ঢুকে আমিও মনোমুগ্ধকর হয়ে গেছি এখানে এসে। চলুন ঘুরে আপনাদের সম্পূর্ণ দৃশ্যগুলো দেখানোর চেষ্টা করি। ভিউয়ার্স, আমরা চলে আসি সেই পঞ্চগড়ের কাঞ্চনজঙ্ঘা দেখার পরে এই কাজী অ্যান্ড কাজী টি রিসোর্টে। আপনারা আমার ভিডিওটি দেখে নিতে পারেন, পঞ্চগড় থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা। আর এই প্রাকৃতিক টানে চলে আসলাম সেই প্রকৃতির চা বাগানে। এসে দেখলাম এখানেও প্রাকৃতিক নিয়মে চা তৈরি করা হয়। দু চোখ যত দূর যাবে সম্পূর্ণই এই কাজী অ্যান্ড কাজীর চা বাগান দেখতে পাবেন। আর সম্পূর্ণই অর্গানিকভাবে তৈরি করা হয়, যা কাজীর টি নামে সবাই চিনে, কাজীর গ্রিন টি নামেও চিনে। এখানে অনেক রকমের চাও তৈরি করা হয়। চলুন আরো ঘুরে দেখি। এখানে কাজী রিসোর্ট করা হয়েছে, অনেকগুলা বিশিষ্ট রুম বিশিষ্ট অনেক কক্ষ করা আছে। বিভিন্ন জায়গায় জায়গায় বিভিন্ন ব্লক করা আছে, কিন্তু এখানে কেউ থাকে না। হয়তো তাদের কোনো প্রোগ্রামে, কাজী অ্যান্ড কাজীর যে প্রোগ্রাম থাকে তাদের সময় হয়তো লোকজন স্টে করে, তাছাড়া হয়তো এখানে কোনো লোক থাকে না কিংবা ভাড়ায় দেওয়া হয় না। এখানে খালি দেখেই আপনারা উপভোগ করতে পারবেন এই সৌন্দর্যটা। 2000 সালের আগেও এখানে ধান চাষ কিংবা কচু চাষও করা হতো, যে কচুর জন্য বিখ্যাত ছিল এখানে। কিন্তু সেই জায়গা বদলে দেয় 2000 সালের পরে এই কাজী অ্যান্ড কাজী। তারপরেই শুরু হয়ে যায় তার দেখা দেখি আরো অনুরাগীরা। এখন গোটা তেঁতুলিয়ায় ঘুরলে দেখতে পাবেন রাশি রাশি চায়ের বাগান। আমি এখান থেকে ড্রোন নিয়ে দেখার চেষ্টা করতেছিলাম, যেদিক ড্রোনের চোখ যাচ্ছিল সবই কাজী অ্যান্ড কাজীর সম্পত্তি। কিন্তু পার্শ্ববর্তী আরো দূরে দূরে অন্যান্য ব্যক্তিগত ছোট ছোট চা বাগানগুলো আছে। এখানে বিভিন্ন কোম্পানিগুলো চলে এসেছে চা কেনার জন্য। কাজীর টি এর চা বাগান, এখান থেকে বিস্তৃত জমি, সম্পূর্ণ যেদিকে তাকাবেন সব কাজী অ্যান্ড কাজীর টি বাগান। কাজী অ্যান্ড কাজী ছাড়াও এখানে অনেক টি বাগান আছে, কিন্তু এই পঞ্চগড়ের তেঁতুলিয়াতে সর্বপ্রথম এই কাজী কোম্পানি আসে। পার্শ্ববর্তী ইন্ডিয়াতে যেহেতু চা বাগান আছে, নদীর এই পারে কেন হবে না, সেই থিওরিতে তিনি এই চা বাগানটি শুরু করেন। আর তার দেখা দেখি আজ গোটা তেঁতুলিয়াটি চা বাগানে পরিপূর্ণ হয়েছে। এটি একটি বাংলাদেশের মনে করেন রূপ চেঞ্জ করার মতো একটি স্বপ্ন, একটি চায়ের বাগান, একটি বৈদিক মুদ্রা। যাই হোক, চলুন আরো দেখার চেষ্টা করি এই টি অ্যান্ড টি রিসোর্টে কি কি আছে দেখার মতো সৌন্দর্য। চলুন। ভিউয়ার্স, আপনারা যারা সিলেট অঞ্চলে চা বাগান দেখেছেন সেগুলো উঁচু নিচু, ছোট ছোট টিলা,
একটু বড় পাহাড়, উঁচু নিচু ঢেউয়ের মতো। কিন্তু এখানকার চা বাগানগুলো কিন্তু একটু সমতল ভূমিতে। এটি এখানকার বৈশিষ্ট্য। আমি চা বাগানের গহীনে একদম ঢুকে গেছি। এটা একবারে চা বাগানের সবচেয়ে বড় বড় কাজির সবচেয়ে বড় বড় চা গাছগুলো। ভিতর দিক দিয়ে অনেক বড় গর্ত, যে একটা মানুষও ঢেকে যাবে, ঠিক সেগুলো দিয়ে হাঁটার চেষ্টা করতেছি, আপনাদের চা বাগানগুলো দেখানোর চেষ্টা করতেছি। ভিউয়ার্স, আমাকে অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক করবেন, এমন কমেন্ট করতেও ভুলবেন না। আর আপনাদের এক একটি সাবস্ক্রাইব এবং লাইক আমাকে অনেক অনুপ্রাণিত করবে, যাতে আপনাদের আরও নতুন নতুন দৃশ্য দেখাতে পারি। অবশ্যই আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সেই আশায় আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসছি। আল্লাহ হাফেজ, ভালো থাকুন।